আওয়ামী লীগের কিছু লোক এত বড় চোর যারা পৃথিবীর শ্রেষ্ঠ চোরদের মধ্যে 1-2 নম্বরে সিরিয়ালে থাকে। ঠিক না বে ঠিক বলো? সবাই না, সবার কথা বলছি, ভালো মানুষও আছে, এরকম চোরও আছে যারা পৃথিবীর শ্রেষ্ঠ চোর, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। ইসলামের বিধান হলো কোন চোর যদি চুরি করে তার হাত কেটে ফেলো। এটা আল্লাহর অর্ডার। জোরে বলুন কার অর্ডার? জোরে বলুন অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। কোন চোর চুরি করলে তার হাত কেটে ফেলো। আপনারা বলেন এই চোরদের হাত কাটা কার অর্ডার? আল্লাহ পাকের। এত বেশি অপরাধ করেছে, আপনারা বলুন এই অপরাধ যে করেছে এদের বিচার দুনিয়াতে যদি না হয় তাইলে কি হবে? তাহলে পরকালে অবশ্যই হবে, কোনো সন্দেহ। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো মানুষ অপরাধী হোক, প্রতিটা মানুষের অপরাধের বিচার আল্লাহর আদালতে অবশ্যই হবে, কোনো সন্দেহ। এই যে একটু আগে আমাদের সাংবাদিক কাজল সাহেব বলেছে, আসাদুজ্জামান তুহিন সাংবাদিক চৌরাস্তাতে তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে। এই সাংবাদিকের বিচার যারা হত্যা করেছে দুনিয়াতে যদি নাও হয় পরকালে হবে কি হবে না বলুন? পরকালে হবে, কারণ পরকালে সাক্ষীদের কোনো ত্রুটি থাকবে না। আল্লাহ কিরামুন কাতিবিন ফেরেশতা দিয়ে তাদের সাক্ষ্য প্রদান করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। যারাই চুরি করবে, যারাই অন্যায় করবে, যারাই অবিচার করবে, যারাই জুলুম করবে, যারাই সন্ত্রাসী করবে, তাদের বিচার একদিন আগে হোক একদিন পরে হোক পৃথিবীতে হবেই হবে, কোনো সন্দেহ। আমরা স্বীকার করেছি লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রাসূল। আল্লাহু আকবার বলুন। তাইলে আমরা আদর্শ মানব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার আদর্শ মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল এই দেশের সমস্ত কোরআনের প্রেমিকেরা গতকাল সারাদিন তাদের চোখের মধ্যে ছিল পানি, হৃদয়ে ছিল ব্যথা, কারণ গতকাল এই 14 তারিখে বাংলাদেশের শ্রেষ্ঠ নাম মুসলিম বিশ্বের অন্যতম মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইফি সাহেব ইন্তেকাল করেছে। কিভাবে ইন্তেকাল করেছে আমরা কেউ জানি অথবা না জানি? জানি কে? জোরে বলুন জানি কে? আল্লাহ তাআলা ওনার কবরখানা বেহেশতের টুকরা বানাই দেন। এত আস্তে বললেন? আল্লাহ তাআলা ওনার কবরখানা বেহেশতের টুকরা বানাই দেন। বলুন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি নিজে দেখেছি রাজবাড়ির মাঠে জয়দেবপুর যখন তিনি তাফসীর করতে এসেছেন, আওয়ামী লীগের লোক বড় বড় নেতারা রাজবাড়িতে স্টেজে যায় নাই, কিন্তু বাউন্ডারির ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কয়েকজন নেতার সঙ্গে আমার কথাও হয়েছে যে আপনারা এসেছেন, সিনিয়র নেতা আওয়ামী লীগের, আমার সঙ্গে কথা হয়েছে যে আল্লামা সাইদির ওয়াজ না শুনে পারা যায়। আল্লাহু আকবার বলুন, আলহামদুলিল্লাহ বলুন। সারা বিশ্বে মিশরে একবার আল্লামা সাইদি সাহেব গেছিল দাওয়াতে, মিশরের প্রেসিডেন্ট ছিল স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি, আর জামিয়া আজহার এই বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহু আকবার বলুন। এইটা আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের জন্য এটা ছিল সবচেয়ে বেশি পাওয়া। সেই মানুষটি 13-14 বছর পর্যন্ত জেলখানা। এগুলি হলো আওয়ামী লীগের পা, এগুলি হলো আওয়ামী লীগের কি? এগুলি হলো আওয়ামী লীগের পা। অপরাধীর বিচার হয় না, দেশের শ্রেষ্ঠ আলেমদের বিচার হয়। এখানে অনেক লোক আছেন হয়তো আওয়ামী লীগ সরাসরি কোনো পদে না থাকলো একসময় আওয়ামী লীগের লোকের চলতে হয়েছে কোনো না কোনো কারণ। আমরা আওয়ামী লীগ সরকার যখন চলে গেল তখন আমরা আয়নার ঘর নামে ঘর পর্যন্ত আমরা শুনতে হয়েছে। ঠিক না বেঠিক বলো? এটা তো জাহান্নামের চাইতে বেশি কষ্টদায়ক। এই শাস্তি দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে?
এজন্য সীমা লঙ্ঘন করে কোন মুসলমান যদি দুনিয়াতে জীবন যাপন করে, যে কোনো সময় এনিওয়ে, যে কোনো সময় যে কোনোভাবে সে বিপদে পড়ে যেতে পারে। সুতরাং আমাদের প্রতিটা মানুষের উচিত একজন আরেকজনকে ভালোবাসবো, একজন আরেকজনকে কি করব, মহব্বত করব, ভালোবাসবো। সে যেই দল করে করুক, সে যে কেউ হয়ে হোক, সে আমার ভাই মুসলমান। আলহামদুলিল্লাহ বলুন। এইভাবে যদি মানুষ চলে দুনিয়াতে, তাইলে খুন খারাপি বন্ধ হবে। আমার কথা একমত যদি হন, হাত তুলে দেখান। আল্লাহ বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। সাংবাদিক যিনি খুন হয়েছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত নসিব করে। আবুল কাসেম, তার মা অসুস্থ, অনেকবার আমরা দোয়া করেছি, আজকেও দোয়া চেয়েছি আল্লাহ তাআলা শাফায়ে কামেলা আজরা নসিব। আমরা সবাই সবার জন্য দোয়া করি, যতদিন আমরা দুনিয়াতে থাকি আমরা যেন ইসলামের উপর, ঈমানের উপর চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতা দান, নেক হায়াত দারাজ করুন।